এই মুগুর একদম কপাল বরাবর সাইলে মারবানি, বিয়ে মারাবি। তুমি যদি আজকে আমার বিয়ে না দাও তাহলে আমি গলায় দড়ি দেবো। মনে করো তোমার একটা শালি থাকতো, আমরা টুকটাক টাঙ্কি মারতাম। আরে না, মাইনে নিছে। আমরা দুইজন যাই আমার শহরে রাত খাওয়া জড়া ধরিলাম। যার জীবনে বিয়ে নেই, বউ নেই, তার কাছ থেকে কি লাভ? রাজি না থাকলে কি আমি বালসেটি আইছি? ভাই একটা কথা কব, চার আঙ্গুল জিউত, যতটুক মুখ ততটুক কথা কবি, দেরি কথা কোনো কিছু কবি না। বয়স তো কম হলো না, তোমাকে দিয়ে আমরা কি শেখবো? তোমরা বিয়ে শাদী না করতে পারলি তো আমরা বিয়ে শাদী করতে পারছি না। এবার একটা বিয়ে শাদী করো। কেন আমি কি তোকে ঠেয়া রাইছি না? যা তোরা আনলে যে বিয়ে রে নিয়ে, তোরা একটার কাছে 10টা বিয়ে রে নিয়ে গে, তোকে তো আমি ঠেয়াচ্ছি না। যা, আমার জন্য বিয়ে থাকতে হচ্ছে কি জন্য? না ভাই, তোমার কথা করছি। তুমি যদি একটা বিয়ে শাদী করো তাহলে আমরা একটু মাইক্রো জাতি পারতাম, ভালো মন্দ খাতি পারতাম। মনে করো তোমার একটা শালি থাকতো, আমরা টুকটাক টাঙ্কি মারতাম। ভাই ও যা করছে তা আমার হরানো কিন্তু চাই। এ ওঠ, তাহলে তোকে শালি মালি থাকলি তাই আমার বিয়ে দিয়ে নিয়ে আট। চল, তোরা এমন একটা ভাব নিচ্ছিস যেন মনে হচ্ছে আমি বিয়ে এলি আমার না, তোকে শ্বশুর বাড়ি হবে না। ভাই আপনার বোন আমার বোন, আপনার ভাই আমার ভাই, তাহলে আপনার শ্বশুরবাড়ি কেন আমার শ্বশুরবাড়ি হবে না? আমি যদিও বিয়ে করি তা মনে হয় না আমার বউ বেশি দিন টেকবে না। তোরা যে তাল ধরেছিস, আমার বউটা গেলি তোকে কারণেই চল যাবে না। এই কারণে মানসি কয় যে চলাফেরা করবি মুরব্বীকে সাথে, তোকে মতো যে চলাফেরার সাথে চললে আজকে আমার এই অধপতনটা দেখা দিছে। সারা দিন খালি বিয়ে বিয়ে বিয়ে, ভাই বিয়ে করো, ভাই বিয়ে করো। কই তোরা তো আমার কোন সময় কইস না ভাই চলো তোমার বিয়ে দিয়ে নিয়ে আসি। ভাই তুমি শুধু বিয়েটা করো, দায়িত্ব আমরা সব নিবাই। হেৎ, বিয়ে করবো তো আগে নিজের ফায়দা রাখতে হবে না? তাহলে আমি বিয়ে আর পরে আমার বউটা তোরা চালাই দিস কেন? ওই টেনশন তুমি করো না, ভাবিরে নিয়ে আমরা ঘুরতে যাবানি। আমার বুঝ করা হয়ে গেছে বুঝেছিস, আমার বউটা যদি চলে যায় একমাত্র তোকে কারণেই যাবে না। কেন ভাই তুমি কি দুর্বল? ভাই তুমি মোটেও টেনশন করো না, আমরা তো আছি। তোরা যে করছিস আমার কি কোনো কাজ কাম আছে? আমি বিয়ে রে বউরে খাওয়াবো কি? ভাই তুমি তো মানুষ বিয়ে হারবা, রাক্ষসটা বিয়ে হারবা না। খায় তুমি টেনশন করতে হবে কেন? ভাই তুমি বিয়েটা খালি একবার করো, দায়িত্ব সব আমরা নিবানি। হয় ভাই তুমি শুধু খতিয়ানের নামটা ওঠো। খতিয়ানে নাম থাকবে তোমার, আর দায়িত্ব থাকবে সব আমাকে। क्या ये क्या बक रहे हो मादरचोद? আসছে বিয়েটা তোরাই কর, খালি খালি খতিয়ানে নামটা খালি আমার দিস না। বুঝলি তোরা যা করছিস তোরা নিজেরাই বিয়েটা কর। ভাই তুমি শুধু বিয়েটা করো, দাও তোমার জন্য আমরা কি করি। ওরে বাবা, তোরা এত দূর ভাইবে নিয়ে বসে রয়েছিস? হ্যাঁ, যদিও বা বিয়েটা আমি করতাম, এদিকে যে লাইন দেখতেছি বিয়ে আর আমার করা হবে না। আর যদিও বা করি, আমার বউ যদি চলে যায় তোকে কারণেই চলে যাবে না। এই বউ আমার টেকবে না, আমার তা বোঝা হয়ে গেছে। এই বউ আমার টিকতেছে না। ভাই বুঝলাম বউ আমাকে জন্য যাচ্ছে, তা আসতেছে না কেন? তোরা হলো ফাউল জুত ফেলা, বুঝতে পারিস? তোদের সাথে কথা বলাই পাপ, বুঝতে পারিস? তোরা চরম কোয়ালিটির ফাউল। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। তোরা এত কথা কইস কেন? সব মানুষ ছাড়া কথা কয়। দুবাই হয়ে যাচ্ছ, বিয়েটা দিতে করতে পারতিস না, এর আমাকে বলে চিল্লাবা। A few moments later. এই মাসে না হইলে বিয়া মন গলায় দড়ি দিয়া, এই মাসে না হইলে বিয়া। কি হলো, রাস্তার মধ্যে গাড়ি দাঁড়াইলে? কি বাবা তুই মোটরসাইকেল কনে ফেলি? আমার জানা মতে তোর তো কিস্তি তুইলে মোটরসাইকেল কিনা কথা না, আর তোর বাপও তো তোরে কিনে দিছে বলে আমার মনে হয় না। মালটি কি নীল হইছে না বিমান বেশি দূর হইল কোনটা? আরে না ভাই, ওসব কিছু না, এই গাড়ি হচ্ছে আমার শহর বাড়িতে দিছে। তোর বাড়ি মানে? আমার জানা মতে তুই তো প্রেম করে বিয়ে রিলি, আর তোর সৌ তো তোরে মাইনে নিল না, তাহলে মোটরসাইকেল কি এরে দিল? আরে না, মাইনে নিছে। আমরা দুইজন যাই আমার শহরে রাত খাওয়া জড়া ধরিলাম। তাহলে চিন্তা করে দেখো এক মোটরসাইকেলের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। সৌরি রাত জড়া ধরিছে, তারপরে মোটরসাইকেল আনিছে। এসব দিয়ে তো তোমার এনে জ্বলতিছে, এসব তো তোমার কপালে নেই। তোমার জীবনে বিয়ের জাতি হবে না, জীবনে তোমার বিয়ে শাদী জাতি হবে না, বিয়ে শাদী তোমার কপালে নেই, আর এসবও তোমার জটছে না। সার আঙ্গুল জোট ফলা সব বিয়ের ফেলাচ্ছে, তোমার কপালে নেই। তুমি একটা টাইনেও নিয়ে আসতে পারো না। দুঃখে মইরা যাই আমি, লজ্জাই মইরা যাই আমি, দুঃখে মইরা যাই আমি। তোমার জীবনে সব করতে হবে না, খালি দেখে যাবা। Control. বাড়া এক বিয়ের কারণে সারাটা জায়গায় কথা শুনতে হয়।
বাড়ি কত রে কলাম, একটা দিন যদি আমার কথাটা শোনে পাল হয় না। আব্বা, দাদা বিয়ে দিল কত বছর বয়সে? তোর দাদা বিয়ে দিল 15 বছর বয়সে। আচ্ছা, তুমি বিয়ে দিলে কত বছর বয়সে? আমি তো বিয়ে দিলাম 18 বছর বয়সে। তালি শালা, তুমি 18 বছর বয়সে বিয়ে দিছো, আর আমি কি দোষ করেছি? আমার বিয়ে দাও না কেন? না মানে আব্বা, হয়েছে কি, বয়স তো আমারও একদম কম হয়নি, তা আমারও তো একটা বিয়ে শাদীর দরকার আছে। তুমি আমার একটা বিয়ে শাদী করায় দাও। এ দাও দেয় জিতাতে এক কোপ দিয়ে কিন্তু দুয়েন বানায় ফেলাবো যদি বিয়ের কথা কর। সর আমার সামনে থেকে সর। নিজের বেলায় তো ঠিক মতো সময় বিয়ে দিছো, আর আমার বেলায় এসে গলা কোপ দিয়ে নামায় দিচ্ছ। এ তুই বিয়ের তুই বউরে খাওয়াবি কি? 4 পাখা ইনকাম আছে তোর? কেন আমি ইনকামে যাই না? আমি ইনকাম করি না? একবারে মনে হয় না করা। হয় তুমি তো ইনকামে যাও, বিশাল কাজের সোয়াল তুমি। তোমারটা আমার এই সংসারটা চলতেছে। তুমি যে 4 পয়সা ইনকাম করো, সপ্তাহে 2 দিন কাজে যাও, ও বাড়া আমার কোনো কাজে আসে না। আগে ইনকাম করো, তারপর বিয়ে শাদীর কথা ভাববানি। আব্বা, তুমি কি আমার অপমান করলে? যদিও অপমান করো, তুমি আমার আব্বা মানুষ, আমি ওটা গায়ে বাঁধাইনি, কিন্তু তুমি আমার বিয়ে শাদীটা করায় দাও। বন্ধু মারছ কাজে যাও তুমি সপ্তাহে 2 দিন, গাদার মতো খাইতে টাকা ইনকাম করো 500। আবার রাইত হলেও তুমি বিমানের পাইলট, আর তুমি বিয়ে মারাবা। আগে ইনকাম করা ধরো। আর আন্নে বিয়ে দিলি ওই এসএসসি ফেল করা মায়া ছাড়া তোমার কপালে জোটবে না নে। আর কয়টা দিন ধরেছে ধরো, ভালো মায়া দিয়ে তোমার বিয়ে দিবে। আর আন্নে ফেল করা গেতা বিয়ে হবে না। আব্বা, তুমি বুঝদিছো না আমার বিয়েটা যে কতটা জরুরি, তুমি এই জিনিসটা বুঝদিছো না। বয়স আমার কুড়ি এই রবি সিমড়াটা বিয়ের আজ জ্বালাই ঢাকায় যে ইনকাম করতেছে, আগে বাড়ি করতেছে, তারপরে বিয়ের কথা। শরীফুল বুড়ো হয়ে যাচ্ছে, বিয়ের কথা করছে না। আর তুই বিয়ের কথা কইস কোন মুখ নিয়ে? হয় তোমার সই তো ওইটা পড়বে কেন? ওই যে সাজদার সিমড়াটা আমরা একসাথে ঘুরাফিরা, ও সিমড়া বিয়ের ধরো 3-4 বছর আগে, তার একটা সোয়াল হয়ে আটার মতো হয়ে গেছে। এ তোমার সই পড়ে না? এ সই পড়বে কেন? এ সই পড়লে তো তোমার আমার বিয়ে দিতে হবে না, এ তো তোমার সই পড়বে না। এ তুই বিয়ের ভিতরে তুই বউরে খাওয়াবি কি? তোর 4 পয়সা ইনকাম আছে? কেন আব্বা, আমি তো মানুষ বিয়ে আরবো, আমি তারা রাক্ষস বিয়ে আরবো না যে তোমার তো সব খাইয়ে ফেলে দেবে না। क्या ये क्या पक रहे हो मादरचोद? আব্বা, আমি তোমার ভালোর জন্য করছি, আমারে কিন্তু তুমি বিয়েটা দিয়েই দাও। ওই তুই বিয়ের লি হুম। আমার ভালো হবে না, না আরো ক্ষতি হবে না। আব্বা, তুমি একটা জিনিস দেখো, আমাকে বাড়ির মধ্যে একটা বিটি মানুষ কিন্তু দরকার। এই যে রান্দা বাড়া, ঘর বাড়ি পুরোনো, তারপর এই যে যাবতীয় যে সংসারের কাজ কাম, একটা বিটি মানুষ হলে তোমার আর ভালো হয় না? তোমার ভালোর জন্য করছি, বিয়েটা দিয়ে দাও। আমারও তো ভালো হওয়া লাগবে না, ওই তোর বিয়ে শাদী আর লাগবে না। আমি সব কাজ একা করতে পারবা নি। আর আমি যা না পারি তা আমার করিবির মা এসে করে দিয়ে যায়। তুই বিয়ে শাদী দিতে হবে না। আমি তো জানি করিমের মা কেন তোমার এসে কাজ কাম করে দিয়ে যায়। তুমি বাপ মানুষ, তাই তোমার আমি কিছু ক্ষতি পাচ্ছি না। এ যাই রে, সরে যা কিন্তু এনতে। এই মুগুর একদম কপাল বরাবর সাইলে মারবানি। বিয়ে মারাবি, সরে যা আমার সামনে দে। তুমি যদি আজকে আমার বিয়ে না দাও, তাহলে আমি গলায় দড়ি দেবো। মানসির এত কথা শুনে পারা যায় না। ওই গলি থেকে ভালো দড়ি আছে, ওই গাছ নিয়ে যে গলায় দড়ি দিকে, ওইটা নিলে ছিঁড়ে পড়ে যাবি। আনে গলি বন্যার গলায় ভালো আছে, ওই গাছ তুলে নিয়ে যায় গলায় দড়ি দিকে। সর আমার সামনে দে। এই মাসে না হইলে বিয়া মরমু গলায় দড়ি দিয়া এই মাসে তুই যা মরগে, তোর মতো সোয়াল দূরে সাইডে মরে গেলে আমার কিছু দাবে আসবে না নে। তাও আমি তোরে বিয়ে দেবো না নে। তুই যা মরগে, তুই মরলি বিয়ে আমি আর একটা আরবা নে। তাও আমি তোরে বিয়ে দেবো না নে। 5-5টা দিন হয়ে গেল, তুই কোনো কাজ কামে যাস নি। তুই কোনো কাজে কামে যাবি না? আর তুই কি বিমান উড়ানো বঙ্গ দিত নাই? কি বুঝলাম না তো। তারপর কাজ যে করবো, মনে তো একটা শান্তি তার দরকার আছে, মনে তো একটা আনন্দ তার দরকার আছে। যার জীবনে বিয়ে নেই, বউ নেই, তার কাজ করে কি লাভ? আমি আর কাজে টাজে যেতে পারবো না। যদি বিয়ে সাইড দাও তাহলে কাজ কাম করবানি, যদি না দাও তাহলে আর কাজ কাম করতে যেতে পারবো না। কথা তার মানে তুই কোথায় যাচ্ছিস? তোরে বিয়ে খাদি না দিলে আর তুই কাজ কামে যাবি না? না না, বিয়ে না দিলে আর আমি আর কাজ কাম করবো না। আচ্ছা তুই কদি তোর বিয়ের ভূতটা তোর মাথায় কিরা উঠলো?
এই শাহজাদ মনে হয় তোর উস্কানি দিয়ে বিয়ের দূরে তোর উস্কাইছে তাই না? হাজার তুস্কান দিতে যাবে কেন? আমি কি কিছু দেখতেছি না নাকি? সমস্ত মানুষ বিয়ে হয়ে যাচ্ছে, আমার জন্য কেউ থাকবে না। সবাই তো বিয়ে হয়ে গেলে আমি পরে পাবা নি কোন? তোমার সমস্যা কি? তুমি আমার বিয়ে সাথে দিচ্ছ না কেন? বিয়ে সাথে দিয়ে দাও, পরে আর মায়েটে থাকবে না নে, সবার বিয়ে হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি কাইটো দার কোপ না খালি তোর গাড়িতে বিয়ের ভূত নামবে না নে। তুই একটা মিনিটের ট্রেনে বয়, আমি দেখতেছি একটা মিনিট খালি ট্রেনে বসিস। দৌড়াইস নে, দাঁড়া একটা কোপ খায় যা, দৌড়াইস নে তুই। ওয়াল্ডার মাথায় যে বিয়ের ভূতটা কিডা উঠলো, আমি তো যাইরু তো বিয়ে না দিলে বোমে দেবে না নে। দেখি আজকে আমার ঘটককে ফোন দিতে হবে, তা নইলে আমার ঠান্ডা হয়ে থাকতে দেবে না। আমি ঘটকালি করে যারে দিলাম বিয়ে, বিয়ের কয়দিন পরে সে গেল বারোয়ে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ঘটক করে তো এতক্ষণ চলে আসা কথা, আসে না কেন ঘটক? ফিরে যাস না, আয় আয় ফিরে যাস না, তোর খুব আসছি না, আয়। বয়নি তুমি দাও নে বসেছো, তুমি কার কোহানোর ধনী গাইছো না? তোরে কুমাতি যাবো কেন? কুফাবা আমার যাই রে, কথা আছে ঘুরে সামনে এসে বয়। কও কি কবা? তা সে তোর বউটার কি খবর? শুনিলাম কি গ্যাঞ্জাম নাকি? তার শুইন না কাকা, ও আর চলে গেছে। জাস্টিন টুডুর ক্ষমতা, বিল গেটস এর টাকা, তাহসানের সুন্দর কণ্ঠ, ঋতিক রোশনের বডি ফিটনেস, এমনকি হুমায়ুন ফরিদির মারাত্মক ভালোবাসা, তাই তাকে বউ চলে গেছে। তুই কোন বাড়ার গল, তোর বউ থাকবে। দুঃখে মইরা যাই আমি, লজ্জাই মইরা যাই আমি, দুঃখে মইরা যাই। তা তোর বউ যাবে না আর বেকি? তুই যে সারা দেশের নেটা জুড়া না গে বেড়াস, তার কি একটা বদদোয়া আছে না? আজ যদিও বিয়ে সাথে দুই একটা কোনো কায়দায় করাতে পারিস, তা মনে কর দুই পক্ষের কাছ থেকে যদি টাকা 10,000 20,000 গালাগালি শুনতে হয় তোর, তা তোর বউ চলে যাবে না আর বেকি? তোর বউ তার আগে যাওয়া কথা। এই যে কদিন চাইছে কদিন তো তোর সৌভাগ্য। পাও বেদাল বাদ দিয়ে কে তিরাই যাও, তাই পাও দি। কথা হচ্ছে আমার সোয়ালের মাথায় বিয়ের ভূত উঠিছে। হয় কাকা, মায়ের একটা আছে। থাক, ও কাস্টমার করতে হবে না নে। তোরে জানো আমার সোয়ালের আশেপাশে দেই না, একটা কথা কই দিলাম। তোরে যদি আমার সোয়ালের আশেপাশে দেখি, একদমই দাও দেইছি, সবসময় আছে তাই ফঙ্গু বানায় ফেলা দেবো একদম তোরে। থাক কাকা, এইসব আর দরকার নেই। মাস তোমাদের আশেপাশে আর থাক কোন বাড়ি বাড়ি নিয়ে ভান খাই দিবা না। আর ওই ইসলামের দোকানে দেখাইস কেন? তোরে যেন আমার সোয়ালের আশেপাশে দেখি না, তাহলে কিন্তু তোর গটকালে রেখাতে হবে না। আচ্ছা ঠিক আছে, আর আসবো না নে। এই তো সাথে নিয়ে যা। আর যাব না বেগুন এই শোন, তুলিতে। তোকে যে কারণে ডাইছি বুঝছিস, কারণটা হচ্ছে কি এই যে আমি মনে কর বাড়ি বলেছি বুঝছিস, এখন আমার কথা মেলা একটা গ্যারান্টি হয়নি। এখন তোরা আমাকে বন্ধু বান্ধব, তোরা আমার বাড়ি একটু কথাবার্তা কয় এই বিষয় বুঝছিস। শোন আরাফাত, দোকানের কোলে যা কইছি ও কথা ভুলে যা বুঝছিস। ওখানে মানুষজন ছিল, তোরা ওইভাবে তো কইছিস, আমার মনে কর মাইন্ড লেগে গেছে, কিন্তু আমি কয়ে ফেলাইছি, আর ওটা বাদ দেও। এখন আমি বিষয়টা হচ্ছে এই, তোকে যে কারণে ডাকা, তুই 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 কি আমার বাপের সাথে কথা কতি পারবি এই বিষয়? না, তোমার বাবার সামনে যাই আমি ক্ষতি করবো না বিয়ে শাদির ব্যাপারে। তোমার বাবা লোকে তেজি মানুষ, দাউ মাও নিয়ে নাভা পড়বে না আমার পরে, আমি যাতে পারবো না। তাহলে তোমার যদি পছন্দের কেউ থাকে তাহলে কও, সেইভাবে ব্যবস্থা করি। তো তুই কি মায়ে বাগানের কথা করছিস নি? ভাই যদি আমরা তোমার মায়ের বাগায় এনে বিয়ে দিই, তোমার বাপ কি মেনে নেবে না? আরে মাইনে না নিয়ে যাবে না কোয়ানে? সজীব সজীবও তো বলে নিয়ে বিয়ে দিল, কই ওর বউরে ওরে তো মাইনে নিছে, ওর শহরে মাইনে নিয়ে মোটরসাইকেল একখান কিনে দিছে। ওরে প্রথমে 3 মাস মাইনে নিল না, পরে ওরে মাইনে নিছে, মাইনে নিয়ে একখান মোটরসাইকেল ওরে কিনে দিছে। শোন বাপ মাইনে নিক আর না নিক, তোরা খালি আমার বিষয় আমার সাথে একটু সাক্ষী দিবি, বুঝতে পারছিস? মাইনে নিক আর না নিক সেটা আমি বুঝবানি। ভাই পরে যদি তোমার বাপ কোনো ঝামেলা রে, এ তোরা হাদিসি শুনিসনি, যদি কেউ কারো এই বিয়ে শাদীর কাজে সাহায্য করে কিয়ামত পর্যন্ত তাকে সোয়াব হইতে। আর যদি ওই বউ চলে যায় তাহলে কি সোয়া ভাই? क्या? ये क्या बक रहे हो मादरचोद? তার মানে তোরা কি শুরু করলি? তোরা কি আমার বিয়েটা হতে দিবি না নাকি? বুঝলাম না তো। তুমি যে বিয়েটা করবা তোমার মায়া দেবে কিটা? মায়ে আমার দেহা আছে,
ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোরা খালি আমার সাক্ষী দিবি কিনা তাই ক। আচ্ছা ওসব বাদ, এখন কোয়ানে কি জাতি হবে, কন্যা কি দিতে হবে সাক্ষী তাই কও। আচ্ছা শোন, তাহলে এই বিষয়ে জানলে কথা ক্লিয়ার, আমি তোকে সব ফোনে ফোনে জানাই দিবানি, ওয়ানে কন্যা কি জাতি হবে না হবে তোকে আমি জানাই দিলি, তোরা সে নিয়ে চলে আসবি, ঠিক আছে? আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। আজকে আমি খুবই সাকসেস, মানে কি বলবার, আজকে আমি খুবই ধন্য, মানে জীবনে খুবই মানে খুব ভালো কিছু করতে পারলো দর্শক। আসলে কি বলবো, খাটনির দাম আজকে উঠলো আর কি। মোহাম্মদ বারেকের মেয়ে মোহাম্মদ আকলিমা খাতুন, এর সাথে ফারাজি বাড়ি নিবাসী মোহাম্মদ মকবুল ফকিরের একমাত্র ছেলে রহিম বাচ্চার সাথে 1,01,000 টাকা দেল মহারে বন্ধনে আবদ্ধ করিলাম। মা তুমি কি রাজি? রাজি। বন্ধু মার সক্কা, বন্ধু মার সক্কা, ধুমধারাকা গুটি লালে লাল। इतनी खुशी, इतनी खुशी, इतनी खुशी मुझे आज। তুমি কি রাজি? রাজি না থাকলে কি আমি বাল সেটি আইছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বিয়ে পড়াইছি, আল্লাহ বিয়েতে আল্লাহ তুমি দাম্পত্য জীবনে সুখী করে দাও আল্লাহ। আল্লাহ তুমি সকলকে শান্তিতে বসবাস করো আল্লাহ, আমিন। हे भगवान तेरी लीला अपरंपार है। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। আব্বা আব্বা ও যাই ও কাজ টুক করেছে কি? আব্বা তুমি তো দিলে না, একদম আমি বিয়ে নিয়ে আইছি। আব্বা এই যে তোমার হতির বউ বরণের নাও। তা বিয়ে যেহেতু করে ফেলাইছো বাজান, সমাজের তো একটা ফর্মালিটি আছে, একটু মেনটেন্স করতে হবে। একটা মিনিট দাঁড়াও, আমি ঘরের তে আসতেছি। अच्छा ठीक है। দেখছো আমি তোমার কইলাম না যে আব্বা উড়াম না, আব্বা মাইন নেবে না, আব্বা মাইন নিছে। তুই আমার বাড়ির ঘরে বিটি মানুষ বিয়ে নিয়ে আইছি, তোর তো সাহস তো কম না। তুই এতে এক পাও নড়িস না, তোর দুইটা কোপ দেবো, শুধু এক পাও নড়িস না কিন্তু আনতে। তুই দৌড়ে বেশি দিন কাটি পারবি না নে, পরের বার তোর কপালে বেশি দিন জোট ফেরে আনে, পরের বার তার কয়দিন তুই রে আড়িতে তোর মুখ দেয়া লাগবে না। তুই ভাবিস না 1 মাস পরে আসলে আমি সব ভুলে যাবানি, মানে নেবানি। তুই যেদিন বাড়ি আসবি তোরে সেদিন কুপাবো, কথাটা মনে রাখিস। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.